হ্যালো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন নেদারল্যান্ডসে মোটামুটি স্প্রিং চলে এসছে, বসন্ত চলে এসেছে। তো আজকে আমি এই ব্লগটাতে দেখাবো তোমাদের কিছু টিউলিপ ফিল্ডস, কারণ আজকে আমি যাচ্ছি হিলেগম। সেটা একটা জায়গা, হার্লেম যেখানে আমি থাকি, সেই সিটি থেকে মাত্র 10 মিনিট ট্রেনে করে গেলেই এই জায়গাটা পড়ে। তো আমি আজকে ট্রেনে করে চলে যাচ্ছি। যখন আমি যাচ্ছি ট্রেনে, তখন ট্রেনের জানলা দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর টিউলিপ ফিল্ডস দেখা যাচ্ছে। এই সময় হল্যান্ড মানে নেদারল্যান্ডসের সব জায়গাতেই কম বেশি টিউলিপ ফিল্ডস দেখা যায়, তবে আমার কাছাকাছি হিলেগমটা সব থেকে বেশি ফেমাস এটার জন্য। আর এখানে ইউরোপের সব থেকে বড় গার্ডেন রয়েছে, কেকেনহফ গার্ডেন। সেটা মোটামুটি কাছাকাছি হিলেগমের, বাট আমি ওখানে আগেও গিয়েছি বলে এইবার আমি ভাবলাম যে একটা ক্লোজড গার্ডেনে না গিয়ে একটা ওপেন ফিল্ড দেখা যাক। তো চলো আমার সাথে তোমাদেরকেও একটু ঘুরিয়ে আনি। গন্তব্যে পৌঁছেই রিয়েলাইজ করি যে সেই দিন প্রচণ্ড ভিড় ছিল ট্যুরিস্টদের। আর সাইকেলটা, যেটা আমার উদ্দেশ্য ছিল যে আমরা ওখানে স্টেশন থেকে সাইকেল বুক করে নেব, এখানে রেন্টে পাওয়া যায় সাইকেল, সেটা আর হয়ে ওঠেনি। এত বেশি পর্যটক ছিল সেই দিন যে সমস্ত সাইকেল অলরেডি বুক হয়ে গিয়েছিল। আর যেখানে প্রাইভেট কোম্পানিগুলো সাইকেল দেয় আর কি, সাইকেল বা বাইক বা কার রেন্টে দেয়, সেগুলোও টোটালি বুক ছিল। তাই হেঁটে হেঁটেই হিলেগম এবং আশেপাশের টিউলিপ ফিল্ডসগুলো ঘুরেছিলাম। সেটা একটা আলাদা রকম অভিজ্ঞতা ছিল। একটু বেশি খাটুনি হয়েছিল বা একটু বেশি হাঁটতে হয়েছিল ঠিকই, কিন্তু তার মাঝে যে পুরো সিটিটাকে পায়ে ঘুরে দেখার আনন্দ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। শুধুমাত্র টিউলিপ ফিল্ডস বলে না, পুরো টাউনটাই একদম ফুলে সেজেছিল। প্রত্যেকের বাড়ির সামনে টিউলিপ। আর যদিও অধিকাংশ জায়গাতেই এখন চেরি ব্লসমস ঝরে গেছে, কিন্তু সামহাও এই টাউনটাতে চেরি ব্লসম কিন্তু এখনো ভরে ভরে হয়ে আছে। তাই আলাদাই একটা মানে জেল্লা দিচ্ছিল একটা সানি ডেতে। ওখানে রাস্তায় হেঁটে বেড়াতে আলাদা রকমই ভালো লাগছিল। এই টাউনের চারিপাশে ঘিরে রয়েছে বিভিন্ন রকম ফুলের ফিল্ড। তার মধ্যে অন্যতম হলো গিয়ে টিউলিপ ফুলের ফিল্ডস, যেটাই দেখা বেসিক্যালি আমার উদ্দেশ্য ছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে একটা ফিল্ড নজরে পড়ে। এটা কিন্তু টিউলিপ ফিল্ডটা, এটা হচ্ছে হায়াসিন্থ ফিল্ড। হায়াসিন্থ এক ধরনের ফুল, সেটা দেখতে খানিকটা সাদা, যেই এর ভ্যারিয়েন্টটা, ওটা দেখতে খানিকটা রজনীগন্ধার মতো। পরে এই ব্লগে তোমাদেরকে একটা হায়াসিন্থ ফিল্ডে নিয়ে যাব, যেখানে কাছ থেকে এই ফুলটাকে দেখাবো। আমি জানি যে অনেকেই তোমরা এই ফুলটা আগে দেখেছো, তাও একবার আমি যারা দেখোনি তাদের কাছ থেকে দেখিয়ে দেব। আর রাস্তায় চলতে চলতে তাছাড়া আরও অনেক ধরনের ঘাস ফুল দেখতে পাই। এখানে এই ফুলগুলো কিন্তু প্রচুরভাবে দেখা যায়, কারণ বসন্তে এসে গেছে। আর গরমের শুরুতে এরকম হলুদ সাদা ফুলগুলো কিন্তু প্রচুরভাবে এখানে মানে গজিয়ে ওঠে আর কি। ভীষণ সুন্দর লাগে দেখতে, মানে ঘাসগুলোও ভীষণ সুন্দর হয়ে ওঠে বিকজ অফ এই ফুলগুলো আর কি। যেই উইকেন্ডটাতে বেড়াতে গিয়েছিলাম সেটা ছিল ইস্টার উইকেন্ড। তাই মোটামুটি এখানে সেন্ট্রামে মানে সেন্টারে যে দোকানপাতি থাকে সেগুলো বেশিরভাগই বন্ধ ছিল, কিন্তু ভীষণ খিদে পেয়ে যাওয়ার কারণে একটা সফটি তথা যেটাকে তুমি আইসক্রিমও বলতে পারো, আইসক্রিম কিনে সেটাই খেতে খেতে আর কি ঘুরে বেড়াচ্ছিলাম। আমি নেদারল্যান্ডসে মোটামুটি 2-3টে টাউনে থেকে দেখেছি। তার মধ্যে একটা তো অবশ্যই আমস্টারডামে আমি দ্বীপাইপে বেশ কিছুদিন ছিলাম। তারপর আমি হার্লেমে আছি এখন। আলমেরেও কোনো এক কারণে টেম্পোরারি কিছুদিনের জন্য ছিলাম। কিন্তু এই টাউনটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ভীষণ সাজানো গোছানো ছোট্ট একটা টাউন। উদাহরণস্বরূপ এই জায়গাটা দেখতে পারো, এটা টাউনের মাঝখানে কোনো একটা জায়গা, কলোনির মাঝে, এবং খুব নিট অ্যান্ড ক্লিন। তো আমার তো বেশ ভালো লেগেছে। তার মাঝে আমি একটা বাড়ির বাগানে এরকম সবুজ রঙের কিছু ফুল দেখতে পাই, যেটা এমনিতে আমি আগেও দেখেছি, বাট ব্লগে আমি তোমাদের প্রথমবার দেখাচ্ছি। এগুলো কিন্তু ফুলই, কিন্তু বেসিক্যালি এগুলোর এমনভাবেই ফোটে যে এগুলো কিন্তু সবুজই থাকে, কোনো কালার চেঞ্জ হয় না। তো পাতার মতোই লাগে দূর থেকে দেখতে, কিন্তু আসলে ফুল।
এরপর আমরা চলে যাচ্ছি টিউলিপ ফিল্ডসের দিকে, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস দেখিয়ে নেব যেটা আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। সেটা হলো নেদারল্যান্ডস কিন্তু খুব একটা সাস্টেনেবল কান্ট্রি, মানে ওরা কিন্তু এনভায়রনমেন্টের দিক দিয়ে অনেক সতর্ক। ওরা নিজেদের পরিবেশকে খুব ভালোবাসে আর সেটাকে একটু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সাস্টেন করে রাখার চেষ্টা করে, মানে পরিষ্কার রাখার চেষ্টা করে আর কি, প্রদূষণ থেকে বলতে পারো। তো এই যে রাস্তাটা দেখছো এটা পুরোপুরি শেল দিয়ে তৈরি, মানে এই রাস্তাটা দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছি সেটা পুরো ঝিনুক দিয়ে তৈরি। যে ঝিনুকগুলো নষ্ট হয়ে যায় সেই ঝিনুকগুলো এই রাস্তায় এসে ফেলে এই রাস্তাটা তৈরি। ইন দ্য মিন টাইম পানকৌড়ির জাতীয় কিছু একটা পাখি এবং তার 3টে বাচ্চাকে দেখে মনটা বেশ ভালো হয়ে যায়। ওরা ক্যানালের মধ্যে খেলা করছিল আর কি। ঘুরতে ঘুরতে দেখো একটা টিউলিপ ফিল্ডে এসে পৌঁছেই গেলাম। এখানে প্রধানত 2 ধরনের টিউলিপ ফিল্ডস দেখা যায়। একটা যেটা হচ্ছে গিয়ে টিকিট কেটে ঢুকতে হয়, আর একটা এরকম ওপেন থাকে। এগুলো মোস্টলি মিউনিসিপ্যালিটি থেকে কিছু কিছু লাগানো হয় যাতে ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করতে পারে, আর কিছু কিছু প্রাইভেটও থাকে। তবে এটা ওপেন ছিল, এখানে কোনো টিকিট লাগেনি। আর প্রথমে আমরা এই ফিল্ডটাই দেখে নিই। তোমরাও আমার সাথে দেখে নাও এই ফিল্ডগুলো, অনেক ধরনের ফুল দিয়ে সাজানো, মানে এখানে রোপণ করা হয়েছে। অবভিয়াসলি অনেক ধরনের না, সবকটাই টিউলিপ, জাস্ট কালারের ভ্যারিয়েন্টগুলো আলাদা আলাদা। এবার এই যে টিউলিপ ফুলগুলো, এগুলোর কাজ কিন্তু খুব একটা কমার্শিয়ালাইজড না। আমার যেটা মনে হয় এগুলো অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে লাগানো হয়, কারণ কি নেদারল্যান্ডস এই সিজনে লোকে আসেই টিউলিপ ফুল দেখতে। মানে অনেক কারণ আছে এই সিজনে আসার, এপ্রিলে অনেক কিছুই হয়, কিন্তু একটা বড় রিজন হচ্ছে টিউলিপ ফিল্ডসের পরিদর্শন করা আর কি। তো সেটার দিকে নজর রেখে এখানকার মিউনিসিপ্যালিটিগুলো কিন্তু প্রচণ্ড কদর করেই এই জাতীয় প্লান্টগুলো রোপণ করে ফুলের আর কি। তবে সব ফিল্ডসই কিন্তু ওপেন টু অল না, ওপেন টু পাবলিক না। এখানে ম্যাক্সিমাম ফিল্ডসই প্রাইভেট আর ভীষণভাবে স্ট্রিক্টলি মানে গার্ডেড। কারণ কি সব কটাতেই যদি মানুষ ঢুকে পড়ে তাহলে তো আর ব্যবসা চলবে না, কারণ ফুলের একটা মানে কেন্দ্র হচ্ছে বলতে পারো ইউরোপের নেদারল্যান্ডস, মানে ফ্লাওয়ার ক্যাপিটাল নেদারল্যান্ডস। তো সেই কারণে প্রচুর ফুল এখান থেকে রপ্তানি হয় দেশের বিভিন্ন জায়গায় তথা বিদেশে। তো সেইটার জন্য তো কমার্শিয়ালাইজড কিছু ফিল্ডস রয়েছে, তা বাদে কিছু ফিল্ডস রয়েছে যেগুলো ওপেন টু পাবলিক বাট টাকা দিয়ে ঢুকতে হয়। তবে ব্যক্তিগতভাবে আমার সেই ধরনের ফিল্ডস ভালো লাগে না, কারণ সেই ফিল্ডসগুলো একটু আর্টিফিশিয়াল। ওখানে অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মতো স্ট্রাকচার ক্রিয়েট করা থাকে, যার সামনে দাঁড়িয়ে লোকে ফটো টটো তুলতে পারে আর কি। তো সেই জন্য যারা দূর দূর থেকে আসে তারা ওই ধরনের বয়নগুলো, মানে ওই ধরনের টিউলিপ ফিল্ডসগুলো প্রেফার করে, টিকিট কেটে ঢোকে, কারণ সেখানে ইনস্টাগ্রামেবল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে। তবে অনেস্টলি আমার মতে আমি যেটা ঘুরে দেখে বুঝলাম যে হিলেকম এরিয়াতে প্রচুর এই ধরনের ওপেন ফিল্ডস রয়েছে, যেখানে তুমি গিয়ে নিজের ইচ্ছে মতো ফটো তুলতেও পারো। এই ফিল্ড এরিয়াটা থেকে বেরোনোর পরে যখন রাস্তা দিয়ে হেঁটে পরের ফিল্ডের দিকে এগোচ্ছিলাম, তখনই ছোট্ট ছোট্ট খুদে খুদে কারগুলো দেখতে পাই। এইগুলো কিন্তু জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, মানে একটা সাধারণ ছোট সাইজের কারের অর্ধেকেরও ছোট এই যে কারগুলো দেখা যাচ্ছে এখন রাস্তার সামনে দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু নর্মাল সাইজের কার না, 2 সিটার কার, খেলনা গাড়ির মতো দেখতে। এবং কম্পেয়ার যদি করো, এটা একটা ছোট সাইজের কার, আর সামনে দিয়ে যেই কারগুলো যাচ্ছে সেগুলো এর অর্ধেকেরও ছোট, বক্সের মতো, অ্যান্ড ভীষণ কিউট দেখতে। খুব ছোট ছোট গাড়ি এগুলো। এদের একটা র্যালি মতো বেরিয়েছিল, সকলেই ষাটোর্ধ্ব মানুষ আর কি, মানে বেশ বয়স হয়েছে, তারা এই ধরনের গাড়িগুলো চালাচ্ছিলেন এবং একটা র্যালিতে বেরিয়েছিলেন। মানে অনেক গাড়ি পরপর একসাথে, এই ছোট্ট গাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে, দেখে মনে হবে যেন খেলনা গাড়িতে করে বেরিয়েছে। তবে দেখতে এত ছোট হলেও এই গাড়িগুলোর দাম কিন্তু তাবড় তাবড় বড় বড় লাক্সারি গাড়িগুলোর থেকেও অনেক ক্ষেত্রে বেশি, কারণ এগুলো বেসিক্যালি ভিনটেজ টয় কার টাইপের। তো এগুলো বিভিন্ন কোম্পানির রয়েছে। তো আমার তো দেখে বেশ মজা লেগেছিল এই র্যালিটা। এরপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম এই টিউলিপ ফিল্ডটাতে। এখানে রং বেরঙের বিভিন্ন টিউলিপ ফুল ছিল, আর সূর্যের আলো সরাসরি টিউলিপের পাপড়িগুলোতে পড়াতে টিউলিপ ফুলগুলো একটু বেশি ব্রাইট লাগছিল। দূর থেকে চলে যাচ্ছিল ট্রেন, আর একটা ডাচ অপু দুর্গা ভাইব কাজ করছিল আর কি।
এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, আমি প্রচুর নন ইউরোপিয়ান ট্যুরিস্টদেরকে দেখেছি, বা হয়তো তারা ট্যুরিস্টও নয়, এখানে থাকেন কোনো কারণে, যে অকারণে প্রচুর ফুল তুলে বাড়ি নিয়ে যান, বা ফটো তোলার জন্য ফুলগুলো তুলে মাথায় গোঁজেন, তারপরে নষ্ট করেন, বাড়ি নিয়েও যান না, কেউ কেউ রাস্তায় ফেলে রেখে যান। তো আমি জানি না তারা কেন এরকম করেন, কারণ এখানকার গভর্নমেন্ট বলুন, মানুষজন বলুন, ওরা কিন্তু মানুষের সিভিক সেন্সকে খুব বিশ্বাস করে। কিন্তু আমরা যখন বাইরে থেকে এসে এই ধরনের ক্রিয়াকলাপ করি, তখন সেটা খালি আমাদেরকেই না, আমাদের পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করে। এখানে যথেষ্ট রিজনেবল প্রাইসে ফুল পাওয়া যায়। এটা ইউরোপের ফ্লাওয়ার ক্যাপিটাল, প্রচুর সুন্দর ফুল পাওয়া যায় দোকানে। আর সেই রকম কিছু ফিল্ডসও আছে যেগুলো কমার্শিয়ালাইজড, সেখান থেকে ফুল তুলে ওরা বিক্রি করে। তো যারা ট্যুরিস্ট হিসেবে আসবেন বা যারা এখানে থাকেন, যারা প্রধানত ভারতীয়, আমার কথা বুঝতে পারছেন, তাদের আমি রিকোয়েস্ট করব যে এই ধরনের কাজ করবেন না। কারণ আপনারা যখন ফুলগুলো নষ্ট করেন, তুলে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যান, সেগুলো কিন্তু আমাদের পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করে। এগুলো করা থেকে দূরে থাকবেন। আর আমি এই ধরনের ক্রিয়াকলাপকে বিশেষভাবে ডিসকারেজ করি, সো করবেন না প্লিজ। এরপরে ক্যামেরার সামনে একটু নাটক করে নিয়েছিলাম, যেটা মানে করতেই হয়। ঘুরতে এসেছি আর একটু নাটক করব না, সেটা কি করে সম্ভব। সেই নাটক হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম আরেকটা অন্য ফিল্ডে। সেই ফিল্ডটাও কিন্তু কোনো পেড ফিল্ড ছিল না, সেটা মূলত একটা হায়াসিন্থ ফিল্ড ছিল, যেখানে কিছু রোতে হলুদ রঙের এরকম টিউলিপ ছিল, কিন্তু বাকি রোগুলোতে সাদা, গোলাপি এবং বেগুনি রঙের হায়াসিন্থ ফুটেছিল। কিছুক্ষণ আগে হায়াসিন্থের ব্যাপারে কথা বলছিলাম, যে ফুলটা খানিকটা রজনীগন্ধা স্টিকের মতো দেখতে। তো সামনে থেকে দেখালে বুঝতে পারবে যে কেন বলছিলাম আর কি। রজনীগন্ধার মতোই দেখতে সাদা হায়াসিন্থগুলো, কিন্তু বেগুনি হায়াসিন্থগুলোকে যদি ডিসক্রাইব করতে হয়, তাহলে বেগুনি হায়াসিন্থগুলোর সিমিলারিটি বা রিজেম্বলেন্স রয়েছে আবার কচুরিপানার ফুলের সাথে। কারণ কি, দূর থেকে মনে হবে কচুরিপানার শাড়ি, আর সাইজটাও কাছাকাছি আর কি। একটা কচুরিপানা স্টিকের যা সাইজ, একটা বেগুনি হায়াসিন্থের সাইজও কাছাকাছি। এখানে যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে বিভিন্ন দেশের পর্যটকরা এসেছেন, সুন্দর করে ফটো তুলছেন। আমিও চারিদিকে একটু ক্যামেরা চালিয়ে নেওয়ার পরে বুঝতে পারলাম যে আমারও বাই দিস টাইম অনেক খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে গিয়েছিলাম নেক্সট ফিল্ডটার দিকে। কিন্তু নেক্সট যে ফিল্ডটা, সেটা কিন্তু ছিল পেড। জায়গাটার নাম হচ্ছে টিউলিপ বার্ন। প্রচুর মানুষ এখানকার টিউলিপ বার্নে যায়, 10 ইউরো করে টিকিট লাগে। সেখানে গিয়েছিলাম, তবে সেখানে আমরা ভেতরে ঢুকিনি। ভেতরের জায়গাটা খানিকটা এমনি দেখতে, আমি কিন্তু বাইরে থেকেই চলে আসি, কারণ আমার উদ্দেশ্য ভেতরে ঢোকার ছিল না। আমার উদ্দেশ্য ছিল ওখানে গিয়ে খাওয়া, কারণ খাওয়ার দোকানগুলো ওখানেই ছিল। যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে কি ডিফারেন্স টাকা দিয়ে ঢোকা, টাকা না দিয়ে ঢোকার মধ্যে। যখন তুমি এখানে টাকা দিয়ে ঢুকবে, তো বুঝতে হবে যে এখানে কিছু মেনটেনেন্স বেশি রয়েছে। এখানে তুমি আরও অনেক ধরনের ফুল দেখতে পাবে, কারণ কি এগুলো ফটো তোলার জন্য স্পেশালভাবে রক্ষণ করা হয়েছে। কিন্তু আরও যেগুলো এখানে ভেতরে ছিল, সেগুলো হলো বিভিন্ন ধরনের স্ট্রাকচার, মানে একটা কারের স্ট্রাকচার বা একটা বাটারফ্লাই স্ট্রাকচার বানানো আছে, যার সামনে গিয়ে ফটো তোলা যাবে। কিন্তু আমার সেগুলো রিকোয়ারমেন্ট ছিল না, সে কারণে ভেতরে ঢুকিনি। বাইরেও এরকম অনেক ফুল ছিল, খাওয়ার দোকান ছিল, আর এরকম কাস্টিউম পরা খরগোশও ছিল। তো বাইরে থেকে খেয়ে দিয়ে এনজয় করে ঘুরে ফিরে এসেছিলাম, টাকা দিয়ে আর ভেতরে ঢুকিনি। এই পেড টিউলিপ বার্নটার সামনেই একটা কাঁচের ঘরের মতো স্ট্রাকচার বানানো আছে, যেটা অনেক বড়, বেসিক্যালি গ্রিন হাউস থিমে বানানো বলতে পারো। তার ভেতরে অনেকগুলো ক্যাফে টাইপের ছোট ছোট খাওয়ার দোকান রয়েছে। সেখানে গিয়ে আইসক্রিম, তারপরে বিভিন্ন ধরনের পেস্ট্রিজ, কুকিজ, কফি ইত্যাদি তুমি খেতে পারো। তো আমি একটা কফি আর একটা ক্যারেট কেক নিয়ে নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে প্রস্তুত হচ্ছিলাম আর কি, বাড়ির দিকে রওনা দেবো বলে, আবার হারলেম ফিরবো বলে। কাজে কাজে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে যাচ্ছিলাম, যারা একটু এক্সপেন্সিভ বা দামি ওয়েতে দেখতে চাও টিউলিপ ফিল্ডস, তারা কিন্তু বুক করে নিতে পারো হেলিকপ্টার। 150 থেকে 200 ইউরো লাগে, মানে মোটামুটি বলতে পারো 14,000 থেকে 18-19,000-এর মাঝে পার পার্সন লাগে 10 মিনিট ঘোরার জন্য। উপর থেকে টিউলিপ ফিল্ডসগুলো দেখিয়ে দেয়। তো সেটাও কিন্তু একটা পন্থা টিউলিপ দেখার, খুব একটা সস্তা পন্থা নয়, তবে অনেকেই কিন্তু দেখে। তো সেটাও একটা রাস্তা রয়েছে, অবশ্যই অ্যাফোর্ডেবল, খুব রিজনেবল না আমাদের মধ্যবিত্তদের চোখে। তবে যেহেতু চোখের সামনে দেখলাম বেশ কিছু হেলিকপ্টার ফ্লাই করতে, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম।
এরপর বাড়ি যাওয়ার সময় রাস্তায় আমি এরকম একটা ওয়েডিং ফটোশ্যুট দেখতে পাই। ওয়েডিং বা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং কিছু একটা হবে। তো বেশ ভালো লাগলো, কাপলটাকে খুব সুন্দর লাগছিল দেখতে। কংগ্রাচুলেশনস টু দেম। এরপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, রাস্তায় যাওয়ার সময় আমি এক জায়গায় ড্যাফোডিল দেখেছিলাম। ড্যাফোডিলের ব্যাপারে আমরা অনেকেই জানি, মানে সবাই জানি, কিন্তু এরকম সামনে থেকে দেখার সুযোগ অনেকের হয় না, কারণ কি এটা সব জায়গায় হয় না। তো আমি প্রথম ড্যাফোডিল এসে বুদাপেস্টে দেখেছিলাম। আর নেদারল্যান্ডসে তো প্রচুর পরিমাণে ড্যাফোডিলস আর টিউলিপ পাওয়া যায় এই সিজনে। যাই হোক, এবার আমি রওনা দেবো বাড়ির পথে। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর এখন বেশ মাত্রায় গরম ইন্ডিয়াতে। হাইড্রেটেড থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে আসি, পরের ব্লগে আবার দেখা হবে। আর তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, কারণ ব্লগটা আমি আপলোড করছি অনেক দিন পর, প্রায় মাসখানেক পর এই ট্রিপটার। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে আমি আবার ব্লগস নিয়ে আসবো। তোমরা সাথে থেকো। টাটা।